তাহলে আজকে আমরা আগের দিন তো আমরা আপডেট শিখছিলাম, আপডেট অন এবং আপডেট মেনিটা মনে হয় দেখাই নাই, দেখাইছিলাম না ভাইয়া। আচ্ছা, আপডেট মেনি দিলে কি হবে আমি একটু বলে দিই, এটা কি দেখাতে হবে কিনা আমাকে একটু বলবেন। আপনি যে ম্যাচ কোয়েরিটা দিচ্ছেন, যে ম্যাচ কোয়েরিটা দিচ্ছেন সেই ম্যাচ কোয়েরির ভিতরে মানে যেটা দিয়ে আপনি খুঁজতেছেন ডাটা, ওই ডাটার ভিতরে আপনি মানে যে নতুন ডাটা সেট করবেন ওটা সবগুলোতে পরিবর্তন হয়ে যাবে, এটা কি দেখাতে হবে? একবার দেখাই দেন ভাইয়া। আচ্ছা, তাহলে এরকম একটা লজিক আমরা কি লিখতে পারি, মনে করেন যাদের বয়স যাদের বয়স আছে, আচ্ছা না, যারা ফিমেল আছে, ঠিক আছে, যারা ফিমেল আছে তাদের তাদেরকে আগে আমরা খুঁজে বের করি এবং তাদের এজ, সবার এজকে আমরা হচ্ছে সবার এজকে আমরা এটা তো আবার রিভার্ট করতে গেলে প্রবলেমে পড়বো না। আচ্ছা, সবার এজকে আমরা 18 করে দিব, এটা হচ্ছে আমাদের কন্ডিশন। তার মানে আমাদের কন্ডিশনটা কি হবে বলেন, আগে কন্ডিশনটা বুঝুন। আমার এখানে ফিমেল যত আছে সবগুলো খুঁজে নেব, সবগুলো খুঁজবো এবং খোঁজার পরে সবার এজ, এটা বাস্তবে হবে না বাট আমরা অবাস্তব কিছু কাজ করতেছি, যে সবার এজ কত বানাই দিব, 18। ঠিক আছে, তার মানে এরকম যদি আমার একজন একজন করে করতে যাই তাহলে তো ভাই আমার অনেকগুলো কোড লিখতে হবে। তার মানে এই ক্ষেত্রে আমরা একটা কমান্ড দিয়ে সব কাজ করব। তার মানে ফিমেল বানানটা কিন্তু বড় হাতের, এটা একটু খেয়াল করবেন। হ্যাঁ, তার মানে এখানে আমি কমান্ডটা কি লিখতে পারি, আগের কমান্ডটা এখানে আছে, আমি এখানে লিখবো আপডেট মেনি, মেনির এমটা কিন্তু বড় হাতের হবে। এরপরে আচ্ছা, এই যে প্রথম যে সেকেন্ড ব্র্যাকেট যেটাকে আমরা অবজেক্ট বলতেছি, এইখানে যদি এমটি এমটি লিখে দেন মানে কোনো কিছু থাকবে না, এমটি, তার মানে কি বোঝায় ভাইয়া একটু জুম করেন, দেখা যায় না ভালো মতো। এখানে যদি এমটি করেন এখন হবে নাকি আরো জুম করতে হবে? আর একটু জুম করেন, আর এখন তো ঠিকঠাক আছে। আচ্ছা, এখানে এখানে প্রথমটা যদি আপনি এখানে এমটি ছেড়ে দেন, এমটি এটা মানে কি ধরা হয়, খালি খালি মানে কি ধরা হয়, শূন্য শূন্য টূন্য, আমি এটা আমি জানতে চাচ্ছি না। আমি জানতে চাচ্ছি আপনি যদি এখানে প্রথমে কোনো ফিল্টার না দেন, মানে কাজ কি দিয়ে খুঁজতে যাচ্ছেন যদি না দেন, তাহলে ওই ডকুমেন্টসের সবগুলোরে সিলেক্ট করা হলো, মানে ধরা হলো, মানে যত আছে সবগুলোরে ধরা হলো। আমাদের এখানে 20টা আছে, মানে 20টাকে ধরছে, 20টাকেই ধরা হয়েছে। আর যদি আপনি কোনো ম্যাচ কোয়েরি পাঠায় দেন তাহলে নির্দিষ্ট ম্যাচিং এর সাথে যেটা যেটা মিলবে ওইটাকে ধরা হলো। এটাকে বুঝছে? বাকিরা আমরা কাদেরকে সিলেক্ট করব, আমাদের একটু আগে আমি বলছিলাম শর্তটা কাদেরকে সিলেক্ট করব, ফিমেল, এবং তাদের ফিল্ডটা কি নামে আছে, জেন্ডার ইজ ইকুয়াল টু বড় হাতের এফ দিয়ে লেখা ছিল ফিমেল। এবার সব ফিমেলটাকে ধরলাম, ধরার পরে তাদেরকে আমরা পরিবর্তন করতেছি কি একটু ভালো করে খেয়াল করেন তো। আমি কি না এজ তো পরিবর্তন করব, এখানে তাকাই, আমি কি তার এজ কে পরিবর্তন করব নাকি এজ এর ভ্যালুকে পরিবর্তন করব? ভ্যালুকে। এটা কিন্তু দুইটা, মানে আপনার কন্ডিশন কিন্তু এরকম হতে পারে যে ভাই আমি এজ এর নামটা পরিবর্তন করতে চাচ্ছি, তাহলে আপনার মানে তাহলে কি হলো, আপনি তো প্রপার্টির নেম পরিবর্তন করতে যাচ্ছেন, এটা আলাদা কন্ডিশন। কিন্তু আমরা কি ওই প্রপার্টির কি পরিবর্তন করতে যাচ্ছি, ভ্যালুকে। এটা যেন মাথায় থাকে। সেক্ষেত্রে আমরা সেট প্রপার্টি দিয়ে ওই মানে প্রপার্টি কেন বললাম, মানে এই অপারেটরটা দিয়ে আমরা ওই প্রপার্টির ভ্যালু পরিবর্তন করি। ঠিক আছে, তার মানে তাদের এজ কত বানাই দিব, কত 18, ও সরি 18 বানাতে হচ্ছে, বাচ্চা বানাই দিতে হচ্ছে 18 ঠিক সবার ক্ষেত্রে চেঞ্জ হয়ে যাবে, সবার ক্ষেত্রে চেঞ্জ হয়ে যাবে। আমরা একটু যদি ভাই তারপরে আবার বলে আগেরটা ফিরে নিয়ে আসতে তখন কি করার ভাই, বুঝে নেই, আবার চেঞ্জ করে দিবেন, 18 করে দিচ্ছেন, কিন্তু একসাথে কি ডিফল্ট ভাবে ডিফারেন্ট এজ আবার দেওয়া যাবে কিনা?
হ্যাঁ যাবে তো, আপনি পরে এক একটা ধরে ধরে পরিবর্তন করবেন। না উনি বলতেছে যে সবারটা আলাদা ভাবে, মানে সেট অপারেটর দিয়ে করতেছেন না, হ্যাঁ অন্য কোনো অপারেটর আছে মানে আগের যা ভ্যালু ছিল ওটাই থাকবে। এরকম কোনো কিছু। হ্যাঁ হ্যাঁ ভাই। ও তাহলে তো আপনার রিভার্ট করতে হবে, মানে আবার পিছনে ফিরে যেতে হবে, সেগুলো আমরা পরে দেখবো। হ্যাঁ ওটাকে বলে ট্রানজ্যাকশন রোলব্যাক বলে, এরকম একটা কনসেপ্ট আছে। ও, ঠিক আছে। আচ্ছা এখন যদি করি, এখানে এবার একটু পড়েন, অ্যাকনলেজ ট্রু, ইনসার্টেড আইডি নাল, মানে নতুন করে কোনো কিছু ইনসার্ট করে নাই, ম্যাচ করছে কয়টা 10টা, এবং মডিফাইও করে ফেলছে কয়টা, 10টা মানে যে কয়েকটা ম্যাচ করবো ওই কয়েকটা মডিফাই করছে। মডিফাই করছে। হ্যাঁ, সেটাই তো। তার মানে আমরা যদি এখানে যে এখন 10 জনকে শুধু হয়েছে 10 জনেরটাই মডিফাই করে ফেলছে। তার মানে আমরা যদি এখানে রিলোড করি, যত ফিমেল আছে তাদের এজ কত হয়ে গেছে, আচ্ছা, এখানে এই জিনিস এই একটা যে 18, সবাই 18, সবাই 18। তার মানে আমরা সাকসেসফুলি আপডেট কমান্ডটাও শিখে ফেললাম। এবং কমান্ডের এখানে আমি আরেকটা কথা বলে রাখলাম, সেটা হচ্ছে আমি যদি এই যে প্রথম যে ফিল্টারে এখানে যদি কোনো ফিল্টার না পাঠাই, মানে কোনো ম্যাচ কোয়েরি না পাঠাই, তাহলে সে কয়টাকে সিলেক্ট করে, ওই ডকুমেন্ট সবগুলো সবগুলো সিলেক্ট করে। ঠিক আছে ভাইয়া এখানকার মেজর কমান্ড গুলা একটা লিস্ট করে দিতেন যদি। আর এটা একটু আপনারা বলা রেকর্ডিংটা থাকতো। দেখে দেখে আপনারা একটু নোট এটা ভাই, এটা আমাদের কাজ, ভাইয়ের কাজ না তো। ঠিক আছে। আচ্ছা আমরা কথা না বলি, আমি অ্যান্সারটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে ভাই। আচ্ছা এবার শুনবেন হ্যাঁ বলেন। ভাইয়া, এই যে বক্সটা আমি আপডেট করলাম, এইখানে তো সেলে তো একটা করে লিখে তো আমি ওটা দেখতে পারি পর ফাইল করে যে আমি বক্সটা আপডেট করছি, বক্সটা আমার ঠিক আছে। আচ্ছা আমাকে দাঁড়ান একটা মিনিট, নেক্সট দিন থেকে আমি যখন এটা রেকর্ড করব, আমাকে একজন যে কোনো একটা ভাই, বিশেষ করে নাসিম ভাই বা যে হোক, আমাকে একটু মনে করাই দিবেন যে ভাই আপনার মাইক্রোফোনের সাউন্ডটা বাড়াই নিন, এটা আমার মনে থাকে না। ঠিক আছে ওকে ভাই। না হলে সাউন্ড কমে যায়। জি ভাই রাতুল ভাই বলেন। মানে আমরা তো এখানেও একটা একই কোয়েরি লিখতে পারি যে আমার 10টা আপডেট হচ্ছে, 10টা লিস্ট 10টা আপডেট হয়েছে, 10টার যে 10টা আপডেট করছি সেই 10টা লিস্ট আমি দেখতে চাই। মানে এখানে আউটপুট দেখতেছে উনি শেলে। এখানে এই যে যে যাদের এজ 18 জেন্ডার ফিমেল তাদের দেখাবো। আমি এখনো কোশ্চেনটা ক্লিয়ার হয় না। স্টুডেন্ট মানে ভাই বলতেছি বুঝছেন, আমরা যে একটা মিনিট 10টা, হ্যাঁ ওনাকে একটু বলতে দেন যে যে 10টা আমি আপডেট করলাম হুম তাদের আমি এখানে লিস্টটা দেখতেছি। এইটাও একটা এখানে তো কোয়েরি লিখতে পারি আমি, কেন ভাই, যে যাদের এজ 18 এবং জেন্ডার ফিমেল তাদেরকে দেখাবো। ভাই উনি সম্ভবত সিরিয়ালি ওই 10 জনের ডাটাটা শুধুমাত্র দেখতে চাচ্ছে আর কি। মানে আপডেট করার পরে, যে আপডেট করার হ্যাঁ, পর মানে উনি এখানে শুধু যেমন serially ওই এখানে দশজনের যেমন তারিখ এইভাবে না দেখায়, আমাকে এরকম করে প্রিন্ট করে দেখায় দিক যে আমি এইগুলো পরিবর্তন করে ফেলছি, তাই হ্যাঁ হ্যাঁ ওগুলো তো আপডেট হয়েছে, হ্যাঁ। সেইগুলো একটা লিস্ট আকারে আমি একটু দেখতে চাচ্ছি যে মানে সেটা সবগুলো। কি এই কমান্ডেই দেখতে চাচ্ছেন নাকি পরে আরেকটা কমান্ড দিয়ে দেখতে চাচ্ছেন? ওরা আরেকটা কমান্ড, এই কমান্ডে তো হবে না ভাই, এটা তো ফাইন্ড হবে, ফাইন্ড। হ্যাঁ তখন আপনি ফাইন্ড দিয়ে আবার ওই যে ইয়া করে দেখবেন, ওই যে এই কন্ডিশনটা দিলেই তো সব ওই ফিমেল গুলোর আপনার শো করে দিবে। ওইখানে হবে না, ফাইন্ড অল মনে হয়, এরকম কিছু না ভাই, শুধু ফাইন্ড অল না, শুধু ফাইন্ড এর ভিতরে শুধুমাত্র দুইটা কমান্ডের সম্ভবত আছে, ফাইন্ড আর ফাইন্ড 1। ফাইন্ড এ মিনি হয় না। এই যে আপনি হচ্ছে এখানে দিবেন হচ্ছে ফাইন্ড, তখন আমরা এইখানে পাঠাবো হচ্ছে জেন্ডার ফিমেল। জেন্ডার ইজ ইকুয়াল টু ক্লোন ফিমেল, এই যে ফিমেল গুলো দেখাই দিবে। ঠিক আছে। আচ্ছা আরেকটা ইয়া আছে, ভাইয়া একটা কোশ্চেন ছিল। বলেন। যখন আমরা একটি সেকেন্ড ব্র্যাকেট দিতেছি, সেখানে আমরা সবগুলো কি সিলেক্ট করছি না, সেক্ষেত্রে যখন আমি সেট পার্টটা দিতেছি, এখানে অনেকগুলো লিখতে হবে না? আপনার কথা না আপু কেমন জানে, মানে ইয়ে, মানে ক্লিয়ারলি বুঝি নাই। যখন এমটি সেকেন্ড ব্র্যাকেট, একটু দূরে সরে একটু কথা বলা যায় বা এরকম কিছু, নাকি আমার এন্ড থেকে সমস্যা বুঝি না, বলেন না একবার একটু। বললাম যখন এমটি সেকেন্ড ব্র্যাকেট দিতেছি হ্যাঁ আপডেট মেনুতে, তখন ওইখানে তো সবগুলো কি কে আমরা সিলেক্ট করলাম, কি সিলেক্ট করতেছি না? এই যে আমি যেখানে কার্সরটা নিয়েছি কোন জায়গায়, এই যে জি, এখানে জি। এমটি, এই যে
জি এটা মানে হচ্ছে সবগুলোরে ধরছি। সবগুলোর মানে ওই যে কি সেটা ধরতেছি না, না। প্রপার্টি গুলো ধরতেছি না। ওটাকে বলে কি ভাই? এটা হচ্ছে ফিল্টার, মানে ম্যাচ কোয়েরি পাঠাচ্ছি, ম্যাচ কোয়েরি। মানে এটা এমটি ধরা মানে হচ্ছে আমি আমার ডকুমেন্টস এর সবগুলোরে সিলেক্ট করছি আগে। মনে করেন আপনি কাউকে পরিবর্তন করবেন, তার মানে কি তাকে আপনাকে ধরতে হবে, হাত দিয়ে ধরবেন, তারপরে তার পেটের ভিতরে জিনিসপত্র পরিবর্তন করবেন। জি তার মানে এখানে এমটি দেওয়া মানে হচ্ছে আপনি এই ডকুমেন্টস এর সবাইরে ধরলেন। আর যদি ম্যাচ কোয়ারি দেন, মানে কোনো একটা ফিল্টার কন্ডিশন দেন, তাহলে ওই ফিল্টারের সাথে যে যে ম্যাচ করবে তাদেরকে ধরছেন। আপনি যদি আইডি দিয়ে দেন, শুধুমাত্র ওই ওই একটা আইডি কে ধরছেন। এখন কি বুঝছেন? জি বুঝতে পারছি। আর ভাই সেট ওটা কি যেন বললেন? মানে এজ অপারেটর। আমি সবগুলো কালেকশনকে ধরতেছি এই তো। হ্যাঁ, সবগুলো কালেকশন কালেকশন না, ডাটা ডাটা ডকুমেন্টস। ওটাকে মঙ্গোডিবিতে বলে ডকুমেন্টস। ওই আপনি যেটাকে ডাটা বলতেছেন না আপু, ওটাকে কি জি। বলে? ডকুমেন্টস। মানে ডকুমেন্ট বলে একটা, এক একটা, ডকুমেন্টস মানে সবগুলো। ঠিক আছে? আচ্ছা, জি। এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আগের দিন দিয়েছিলাম আপসার্ট। আচ্ছা, এখানে আমি আবারও কন্ডিশনটা বসাই, এজ ইজ ইকুয়াল টু কত মিনিট সময় আছে? ফিমেল 11 মিনিট। এখানে থার্ড প্যারামিটারটা, মানে আর্গুমেন্টটা, এই থার্ড আর্গুমেন্ট, এখানে একটা আর্গুমেন্ট শিখছিলাম, সেটা হচ্ছে কি জানো? আপসার্ট ট্রু। এখানে আরেকটা আর্গুমেন্ট আছে, আরেকটা হচ্ছে একটা মিনিট, আমাকে একটু দেখতে হবে, একটু সময় দেন। ওইটা হচ্ছে ওই যে আতুল ভাইয়ের কোশ্চেনটার সাথে মিলে যাবে। দেখি এটা নেয় কিনা। আচ্ছা, আমরা এই যে এটাকে আমি আজকে একটু দেখে দিই, যে আপডেট মেনি। এখান থেকে মনে করেন আপডেট মেনি মঙ্গোডিবি। আচ্ছা, এখানে অনেক প্রপার্টি আছে, সবগুলো ভাই মনে রাখাও পসিবল না। আস্তে 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 এক একটা করে দেখবেন। এখানে যতগুলো আছে, আপডেট মেনি অপশনস, এই যে দেখেন, এটাকে বলে ফিল্টার। প্রথম যে আমরা যেটা দিচ্ছিলাম সেটাকে বলে ফিল্টার। পরেরটাকে হচ্ছে আপডেটেড যে ডাটাগুলো দিতেন, পরেরটা হচ্ছে অপশনস। আমরা একটু অপশন গুলো দেখবো এদের। আপডেটেড গেল, এই যে আপসার্ট, রিটেন, কালেকশন, ফিল্টার, অ্যারে, ইনস। আচ্ছা, এই অপারেটরটার ভিতরে মনে হয় নেই, মনে হয় ওইটা পাঠানো যায় না মনে হয়, সরি, ওই মেথডটার ভিতরে এটার জন্য আলাদা ইয়ে আছে। তারপরে দেখি আমি একটু ট্রাই করে দেখতে পারি। প্যারামিটার ভিতরে আমি যদি রিটার্ন ডকুমেন্ট রিটার্ন ডকুমেন্ট ক্লোন আফটার, আমি জানি না এটা কাজ করবে কিনা। এটার জন্য একটা অন্য মেথড আছে, আমি এটাকে 20 করে দিই এজ গুলা। সে আমাকে রিটার্ন ডকুমেন্ট আফটার এর পরে, কোথায় ভুল করলাম? আচ্ছা, এটা নেই, এটা হয়তো ঠিক আছে। এটার জন্য আলাদা ইয়ে আছে, হচ্ছে একটা মেথডই আছে, সেটা হচ্ছে ফাইন্ড অন এন্ড আপডেট, এরকম বলে আরো মেথড আছে। ঠিক আছে, সেগুলো আমরা পরে দেখবানি। আচ্ছা, এখন আমাদের সামহাউ কোনো একটা, আমাদের লজিক আমরা এতক্ষণে আপডেট দেখলাম, আমাদের এখন প্রয়োজন হচ্ছে আমরা এইখানে কোনো একটা ফিল্ডের নাম চেঞ্জ করব। রিপ্লেস নামে একটা মেথডের কথা বলছিলেন, কাজ দেখান। হ্যাঁ, সেটা দেখবানি পরে, আস্তে আস্তে আসিনি। আচ্ছা, এবার হচ্ছে আমাদের কন্ডিশনটা কি, মনে করেন কোনো একটা কারণে, কি কারণ জানি না, আমরা যেখানে লেখা আছে এজ, ওইখানে নতুন করে একটা ফিল্ডের নামটাকে আমি পরিবর্তন করব। এই এজ, ওটা নাম দেওয়ার দিয়ে মানে এজ এর ছোট হাতেরটা বড় হাতের করে দেন, একই কাজ করবে তো।
হ্যাঁ, সে একই কাজ করবে, মানে সহজ কথায় ফিল্ডের নাম আমি রিনেম করতে যাচ্ছি, ভ্যালু ঠিক থাকবে। কি করতে যাচ্ছি বলেন? মানে নাম ঠিক থাকবে, ভ্যালু ঠিক থাকবে, Value- কিন্তু নাম পরিবর্তন করব। নাম পরিবর্তন করবো। এখন আপনারা বলেন এটা কি আমি সমস্ত ফিল্ডে করব নাকি ইন্ডিভিজুয়াল কোনো দুই একটাতে করব? আপনারা অ্যান্সার করেন কোনটাতে করব। যে কোনো একটাতে করেন। সবগুলোতে। আচ্ছা, সবগুলোতেই করি আগে। তার মানে ভাই সবগুলো ঠিক করে আচ্ছা, তার মানে আপডেট। এখন যদি সবগুলো যদি ধরতে হয় তাহলে এখানে ফিল্টারের ভিতরে কি পাঠাতে হবে? এমটি অবজেক্ট পাঠাইলাম। এবার এগুলোকে, আচ্ছা এই যে রিটার্ন ভ্যালু যেটা ডকুমেন্টস, এই যেটা, এটা হচ্ছে এখানে এই থার্ড প্যারামিটার এটা কাজ করবে না, এটার জন্য নিজে নিজে চাই। আচ্ছা, এইখানে তাহলে হচ্ছে আমাদের এখানে হচ্ছে সেটের পরিবর্তে আমাদের এখানে লিখতে হবে হচ্ছে প্রপার্টির নাম হচ্ছে রিনেম। ঠিক আছে, রিনেম নাকি আমি একটু দেখে নিই। হ্যাঁ, রিনেম। ভাই এখানে কয়টা অপারেটর কাজ করে? এখানে অপারেটর তো সংখ্যা। আমি একটা লিস্ট দিয়ে দিব, আমার কাছে যে কটা জানা আছে। রিনেম, এখানে রিনেমের ভেতরে আপনাকে দিতে হবে রিনেম, আপনাকে দিতে হবে একটা অবজেক্ট দিলাম। এরপরে আপনার প্রপার্টির নাম, এটা হচ্ছে ওল্ড যে ফিল্ড এক্সিস্ট করতেছে সেইটা। এরপরে আচ্ছা, এই ফিল্ডটাকে আপনার, যেহেতু আমি অবজেক্ট আকারে পাঠাচ্ছি, এটাকে আমার আকারে না দিলেও হবে, মানে প্রথম প্রপার্টিটা। আর যেটা হবে, যে রিনেম ভ্যালুটা হবে, সেটা মনে করেন এস যুক্ত হয়ে যাবে। দুইটা এস হয়ে গেল। হ্যাঁ, দুইটা এস যুক্ত করে দিচ্ছি। আমি যদি কমান্ডটাকে রান করি, এখন যদি রান করি, সিনট্যাক্স এরর। এটা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ হবে ভাই, হয়নি? হ্যাঁ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, খেয়াল নেই। হ্যাঁ, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট মিসিং আছে। দেখেন ওই অ্যারো সিম্বলটা কিন্তু ও বোঝাই দিচ্ছে যে আপনার কোথায় ভুল আছে। ঠিক আছে, একটু এবার যদি সাকসেসফুলি রান করি, এটা কি বলছে? বলছে যে অ্যাকনলেজ ট্রু, ইনসার্টেড আইডি 0, ম্যাচ কাউন্ট করছে হচ্ছে, যেহেতু সবগুলোরই সিলেক্ট করছে, মানে আমার এখানে ডকুমেন্ট ছিল 21টা, আর 21টাকে মডিফাই করছে সে। তার মানে প্রত্যেকটার এস প্রপার্টি সে আমাকে এখন আছে এস, এটা দুইটা এস বানাই দিছে। যদি চেক করি এখন ওইগুলো, এই যে দেখেন এস করে দিছে সবগুলো। কি ভাই এটা নিচে চলে আসলে কেন? কোথায় নিচে চলে আসছে না, মানে নেমের পরে ওটার আগে লিস্টটা নিচে চলে নিচে আসছে। চলে আসছে, তাই এটা হয়তো বা ও কোনো একটা কারণে এখানে সর্ট করে আমাকে দেখাচ্ছে। অবজেক্টের প্রপার্টির এই ইনডেক্স গুলো ম্যাটার করে না, এটা একটু মাথায় রেখে। কারণ হচ্ছে সবার লাস্টে এটা আপডেট হয়েছে এই জন্য। হ্যাঁ, মানে এইটা প্রপার্টিটা আগে আছে নাকি পরে আছে, এইটা কোনো ম্যাটার করে না। ঠিক আছে, বাট অ্যারের ক্ষেত্রে কিন্তু ম্যাটার করে, এটা যেন মনে থাকে। হ্যাঁ। আচ্ছা, এবার আমরা ভাই এভাবে তো হতে পারে না। এখন আমাকে সেম কমান্ডটা একটু বলেন, ওটাকে আমি সঠিকভাবে বানাইতে চাচ্ছি, সঠিক এজই থাকবে। একটু বলেন কে আমাকে কমান্ডটা একটু বলে হেল্প করবেন, বলেন। বুঝলাম না কি ভাই, কি বলবো? মানে ওটাকে এজ বানাতে হবে, আমি এরকম চাচ্ছি, মানে ওটা সঠিক নেমে একইভাবে আবার শোনো ভাইয়া, আপনি এসএস এড্রেস লাগছেন আর এখানে ডান এজ পাশেরটা লাগছেন। হচ্ছে কি হবে, যেটা ও হ্যাঁ, মানে শুধু দুটো কেটে দাও। আচ্ছা, একটু দেখেন, এই ডান পাশেরটা হচ্ছে নতুন যে নাম হবে, আর বাম পাশেরটা হচ্ছে কি যেটা আছে আগে মানে যে নামটা আছে। এটাকে যদি রান করি, অ্যাকনলেজ ট্রু, আমাদের সাকসেসফুলি রান দিছে। আমি যদি আমাদের এখানে যাই, এখানে যদি এখন আমি রিলোড করি, তাহলে দেখেন সবগুলো ইয়া হয়ে গেল। ঠিক আছে, তার মানে ভাই প্রপার্টি রিনেম করতে পারবো তো? হ্যাঁ ভাই পারবেন। আচ্ছা, আর লাস্টে একটা যদি এরকম, আজকে এটা দিয়ে শেষ করব। কয়টা মিনিট সময় আছে? 3 মিনিট। এখন আমরা এমন একটা জিনিস তৈরি করতে চাচ্ছি, এই যে ইনরোলমেন্ট ডেট না, এই প্রপার্টিটা, হ্যাঁ, এই প্রপার্টিটাকে ডিলিট করে দিব। আপনি চাইলে একটা থেকে ডিলিট করতে পারেন, আপনি চাইলে সবগুলো থেকে ডিলিট করতে পারেন। তাহলে আমি যদি সবগুলো থেকে এই প্রপার্টিটা ডিলিট করতে চাই, তাহলে আমাকে কোন মেথড ইউজ করতে হবে? আপডেট মেনি। পরিবর্তন ডিলিট আর আমি যদি একটা থেকে করতে চাই ডিলিট, তাহলে কি করতে হবে? আপডেট 1 তা আমি চাচ্ছি কোনো একটা কারণে এই যে ইনরোল
ইনরোল ডেট এই প্রপার্টিটা টোটালি ডিলিট করে দেবো, কোনো জায়গায় থাকবে না। তাহলে এটাকে আমি কপি করে নিয়ে নেব, ঠিক আছে। তাহলে এটাকে যদি আমার ডিলিট করতে হয় তাহলে আমার কমান্ডটা একই থাকবে, সবাইকে সিলেক্ট করলাম। তাহলে এখানে লিখতে হবে হচ্ছে সেট করছি, তাহলে এটা হবে আনসেট, আনসেট। আর এই প্রপার্টির নামটা দিতে হবে আমার, দিলাম। এবং এই ডান পাশের ভ্যালুটাকে আমার যতদূর মনে পড়ে এটাকে এমটি করে দিতে হবে। কি করে দিতে হবে? এমটি করে দিতে হবে। এমটি করে দিতে হবে। এখন আপনি যদি চান, এদিকে খেয়াল করেন, আমি তো একটা করতেছি, আপনি যদি এখানে চান মনে করেন এসটাকেও এমটি করে দিবেন, তাহলে সবার এস ফিল্ড ডিলিট হয়ে যাবে। এই কন্ডিশনের মানে কি হইলো বলেন তো? কয়টা প্রপার্টি ডিলিট হচ্ছে? 21টা। না না না, মানে প্রত্যেকটা ডকুমেন্ট কয়টা করে ডিলিট হয়ে যাবে? একটা দুটো করে। মানে আপনি এরকম করে একাধিক ফিল্ড একসাথে ডিলিট করতে পারবেন। মানে একটা ডকুমেন্ট, আমি এটা একটা চাচ্ছি, আমি এটাকে রান করে দিই। এটা বলছে 21টা থেকে ইয়া হয়েছে, মডিফাই হয়েছে, আমি চেক করে দেখি। এখান থেকে দেখেন এই প্রপার্টিটা নাই, ঠিক আছে। আজকে মাত্র 2টা কাজ দেখাইলাম, 2টা না 3টা জন। এটা আবার ব্যাক করানো যাবে না, এটা ডিলিট করে দিন। চেঞ্জ হয়েছে 20 টাকা না? ম্যাচ বললাম যে এটা যে ডিলিট করছেন এটা কি আবার নিয়ে আসা যাবে? তাহলে তো আপাতত যাবে না, এইভাবে মাথায় রাখেন। আচ্ছা আচ্ছা, এখানে ম্যাচ করছে ইয়াটা, আর 20টা হচ্ছে মডিফাই করছে, কারণ এখানে একটা ফিল্ড আছে আমাদের যেটা হচ্ছে কোনটা যেন আছে, যার ভিতরে ওইটা ছিল না, ওই প্রপার্টিটাই ছিল না, আচ্ছা আচ্ছা। ঠিক আছে। মানে এমন এখন তো হইতে বোঝা পারে, যাবে না। এমন হইতে পারে যে ওই প্রপার্টিটা ওই ডকুমেন্টসে নাই, ঠিক আছে। জি। তার মানে এটা আসলে কিন্তু 20টা ওর মাঝে document তো